বাড়িতে খায়া পয়রা বাচ্চা আছেন, ওই বাড়িতে চুরি করতে আপনার হাতটা কাঁপলো না? তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ি কিন্তু আমি আর সহ্য করুম না। কি করবি তুই? এই তুই কি করবি আমারে? বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই। ধরা খাওয়ার পর সব চোরই একই কথা কয়। কি রে, পাইছস? না, পাইলাম না তো। তোরা ভালো মতো চেক করস নাই? আরে ভালো করে খুঁজে দেখছি, কোথাও কিছু পাই নাই। ওইটা কিন্তু আমার মায়ের দেওয়া চেন। ভালোই ভালোই কইতাছি, চেনটা ফেরত দেন। আমি চুরি করি নাই। বুঝছি, ভালো কথা থেকে কাজ হইব না। মা, সত্যি কথা বল, তুই চুরি করস নাই? ছাইড়া দাও। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর থাপ্পড় মারলাম। তুই নিজের কি মনে করস? তুই চেয়ারম্যানের মাইয়া হয়ে গেছিস, দেখা তো যা খুশি তুই তা করবি। কিরে, নির্বাচনের মাঠের কি অবস্থা? নির্বাচনের মাঠের অবস্থা ভালো, কিন্তু কিন্তু কি? আরিফ গ্রামের লোকরে উস্কাই দিছে, আর ও বলছে আপনারা জানি ভোট না দেয়, মাস্টার সাহেবরে ভোট দিতে বলছে। আরিফ আরেকটা কথা কইছে, আপনি নাকি গ্রামের কোনো উন্নতি করেন নাই, মাস্টার সাহেব যদি নির্বাচিত হইতে পারে তাহলে নাকি উন্নতি করব। চেয়ারম্যান সাহেব, আরিফ হচ্ছে শিক্ষিত বলা, গ্রামের লোকজন তার কথা বিশ্বাস করে। একবার যদি বিশ্বাস কইরা আমাকে ভোট না দেয় তাইলে কিন্তু আমাকে খারাপ হইয়াছে। খারাপ ওর কপালে আছে, বুঝিস কথাটা? যা রাখো। আরিফের মা, তোমার একটা কথা কই। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে 20 বছর ধরে আমার বাড়িতে কাজ কাম করে খাইতেছো। আমার দয়ায় মা ছেলে খায় পরে বাচ্চা রইছো, পোলারে শিক্ষিত করছো। সেই পোলা আজকে নির্বাচনে আমার বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, এত বড় সাহস তোমার পোলার? তোমার পোলা তো বড্ড হারামে, নিমুখ হারাম, বেঈমান। চেয়ারম্যান সাহেব, আমি আরিফে নিষেধ করে দিব মনে, সে যেন আপনার বিরুদ্ধে না যায়। নিষেধ তো অবশ্যই করবা। শোনো, মা ছেলে আমার দয়ায় খায়া পরে বাচ্চা রইছো, অথচ আমার উপরে তোমার পোলা কথা কয়। তোমার পোলারে বুঝায় দিবা, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক না। ঠিক আছে? হ্যাঁ, আমি ভালো ভালো খারাপের খারাপ, আমার খারাপ দিকটা দেখাইতে যান বাধ্য না করে তোমার পোলা। চেয়ারম্যান সাহেব, ওরে আমি নিষেধ করে দিব মনে, ও যেন আপনার বিরুদ্ধে না যায়। হ্যাঁ, যাও, এবারের মতো মাফ করে দিলাম। বুঝায় তোমার পোলারে। কি হলো, খাড়া রইলা কেন? যাও, নিজের কামে যাও। টাইট দিয়া। একদম ঠিক কাজ করছে। হ্যাঁ, এই কি হয়েছে রে? এই এই, তুই সারাদিন কই থাকিস? হ্যাঁ, কোথায় টোটো করে ঘুরে বেড়াস? সারাদিন তোকে বাড়িতে আমি তোর মুখটা দেখি না। বন্ধু বান্ধব এদিক থেকে ওদিক খালি ঘুরে বেড়াস। হ্যাঁ, কি হইলো? এই কি খুঁজিস তুই? আমার কথা শুনতে পাচ্ছিস? কথা কানে যায় না? আব্বা, আমার স্বর্ণের চেনটা তো পাইতেছি না। খুঁজে পাবি কেমনি? তোর জিনিসপত্র কি এক জায়গায় রাখিস? একটা ওখানে, একটা ওইখানে, এলোমেলো করে রাখিস। আরে এলোমেলো কইরা রাখলেও তো কোনো না কোনো জায়গায় থাকবো। সব জায়গায় খুঁজে ফেলছি, কোনো জায়গায় পাইতেছি না। আমার মনে হয় চেনটা কেউ চুরি করছে। একটা কথা কইলি এটা তুই? এই এলাকার চেয়ারম্যান আমি, কোন চোরের সাহস আছে আমার বাড়িতে চুরি করব? শোন, তুই যে গ্রামের এই মাথা থেকে ও মাথা টই টই করে ঘুরে বেড়াস, দেখ কোথাও পড়ে গেছে। কোথাও পড়ে নাই আব্বা, আমার তো মনে হয় আরিফের মা চুরি করছে। কি করছ তুই এটা? ওই মহিলা আমার বাড়িতে 20 বছর ধরে কাজ করে। ওর চোখের সামনে কত টাকা পয়সার দামি দামি জিনিসপত্র পড়ে থাকছে, কোনোদিন তো চুরি করে নাই। কার নিয়ত যে কখন পাল্টায় যেটা কেউ কইতে পারে? হইতে পারে স্বর্ণের চেন দেখছ আর লোভ সামলাইতে পারে নাই, নিয়া চুরি করে গেছে। আমার মনে হয় না আরিফের মায়ের চুরি করছে রে। সারা জীবন ধরে কত চোরের বিচার করলাম, এখন তো আমি দেখলেই বুঝতে পারি কোনটা ভালো মানুষ আর কোনটা চোর। এখনকার মানুষদের না মুখ দেখা ভিতরটা চেনা অনেক মুশকিল, বুঝছো? আর এমনি আজকালকার মানুষেরা সবসময় একটা ভালো মুখোশ নিয়ে বয়া থাকে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই কইছিস। তাহলে কি আরিফের মার লগে কথা কম? আমি তার দরকার নাই। আমার চেইন হারাইছে, আমি এটার উদ্ধার করার ব্যবস্থা নিব। যেটাই কই সেটাই নিজেই পণ্ডিতি করে। মায়ের আমার কি হয়ে গেল? মা মারা মায়া শাসনও করতে পারে না। ভালো লাগে না। কিরে, কই যাস? মাস্টার কাকা ডাকছিল, মাস্টার কাকার কাছে যাইতেছি। না, যাবি না।
কেন যাবো না মা? কেন যাবি না বুঝোস না? তোর বাপ যখন মইরা গেছিল, এই চেয়ারম্যান আমাকে খাওয়াইছে, পড়াইছে, এই যে লেখাপড়া করে বড় হইছস, সেইটাও চেয়ারম্যানের দয়ায়। তুই যদি এখন চেয়ারম্যানের লগে নেমো খারামি করে মাস্টার লগে যোগ দেস, তাহলে চেয়ারম্যান কি আমাকে ছাড়বো? মা, রিজিকের মালিক হইতেছে আল্লাহ। এই চেয়ারম্যান আমাকে টাকা পয়সা দিছে, খাওয়াইছে, পড়াইছে, এমনি এমনি না। 20টা বছর ধরে রাত দিন তুমি এই বাড়িতে পাগলের মতো কাজ কাম করে গেছে। এই কারণে টাকা পয়সা ভরণ পোষণ দিছে আম করে। আর ওই চেয়ারম্যান কি ভালো? চেয়ারম্যান কি আমগো গ্রামের লাগে কোনো কিছু করছে? উল্টা আমগো গ্রামের প্রত্যেকটা মানুষের হক মাইরা খাইছে। নিমো খারাম আমি না মা, নিমো খারাম হইতেছে ওই চেয়ারম্যান। বাবা দেখ, আমরা গরিব মানুষ, তুই রাজনীতি নির্বাচন এসবের লগে জোড়াইস না। মানি তুমি আমগো বাড়িতে কি মনে করে মা? আমগো বাড়ি থেকে যে জিনিসটা চুরি করে নিয়ে আইছেন সেটা ফেরত নিতে আসছি। কি কইতাছো? চুরি করছি আমি? জি, আপনি আপনি আমার স্বর্ণের চেন চুরি করছেন। তুমি এসব কি কইতেছো মা? আমি তোমার স্বর্ণের চেন কেন চুরি করতে যাবো? লোভে পয়রা চুরি করছেন। দেখেন, ভালো ভালো কইতাছে আমার চেনটা ফেরত দেন, নালে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এই চুপ করো। তুমি কি শুরু করছো? চেয়ারম্যানের মাইয়া দেখা তোমার যা খুশি তুমি তাই কইবা? আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিবা? শুনছিলাম চোরের মায়ের বড় গলা। ও মা, এখন তো দেখি চোরের পোলার বড় গলা। চুপ, একদম চুপ। আমার মাঝে চুরি করছে এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ তোকে ঘরে ঢুকে সার্চ করলে পাওয়া যাবে। মাসুদ, এই তোরা ওকে ঘরে ঢুকে সার্চ কর তো। এই, আমার ঘরের মধ্যে ঢুকতেছে কেন? কি শুরু করছো তোমরা? মাম্মি তোমার মা যখন মরে গেছিল, তুমি একটু আনিয়াছিলে, আমি লাইলা পায়রা বড় করছি, আর আজকে তুমি আমার চোর কইতাছো। আপনি চুরি করতে পারছেন আর আমি চোর করতে পারবো না? না, যেই বাড়িতে খায়া পয়রা বাচ্চা আছেন ওই বাড়িতে চুরি করতে আপনার হাতটা কাঁপলো না? তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ি কিন্তু আমি আর সহ্য করুম না। কি করবি তুই? এই তুই কি করবি আমারে? বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই। ধরা খাওয়ার পর সব চোরই একই কথা কয়। কি রে, পাইছস? না, পাইলাম না তো। তোরা ভালো মতো চেক করস নাই? আরে ভালো করে খুঁজে দেখছি, কোথাও কিছু পাই নাই। ওইটা কিন্তু আমার মায়ের দেওয়া চেন। ভালোই ভালোই কইতাছি, চেনটা ফেরত দেন। আমি চুরি করি নাই। বুঝছি, ভালো কথা থেকে কাজ হইব না। মা, সত্যি কথা বল, তুই চুরি করস নাই? ছাইড়া দাও। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর থাপ্পড় মারলাম। তুই নিজের কি মনে করস? তুই চেয়ারম্যানের মাইয়া হয়ে গেছিস দেখা তো যা খুশি তা করবি। আমার চোখের সামনে তো বাইর, নাহলে কিন্তু খুন খারাপই হয়ে যাবো। ওই কাজটা কিন্তু তুই একদম খারাপ করছস, তুই একটা উচিত জবাব তুই পাবি। ওই ভাই, যদি কিছু করতে পারস কই যা, আমার চোখের সামনে তো বাইর। আমার সৃষ্টির বাইরে তো করে দেখতে নাই, বাইর সব যা। কি করলি? চেয়ারম্যানের মায়ের গায়ে হাত তুলছস? হ্যাঁ, চেয়ারম্যান তো তোরে আস্থা রাখবো না। এত ভালো মানুষ না। আমি ডরাই না মা, আমি কাউরে ডরাই না। আমার চোখের সামনে ওই চেয়ারম্যানের মাইয়া আমার মারে অপবাদ, চুরির অপবাদ দিব, আমি সহ্য করুম? জীবনে সহ্য করুম না। আজকের পরের থেকে চেয়ারম্যানের বাড়িতে তুমি কাজ করতে যাইবে না। আজকের থেকে সংসার আমি চালামো, তুমি আরাম করবা।